আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে গণকণ্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আমরা আসছি আমাদের কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিপুল সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, যার ধারায় বনগ্রামে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে। এখনও পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় আমাদের জসিম চেয়ারম্যান সাহেব প্রচুর কাজ করছেন সরকারের সহায়তায়, আর অসহায় মানুষের পাশে সবসময় জসিম চেয়ারম্যানের একটা নাম আছে। তো আমরা মূলত আসছি আজকে এই মানুষটা গত কয়েকদিন আগে যে ঢাকা যাওয়ার পথে প্রাইভেট গাড়ি করে ঢাকায় যাওয়ার পথে কাপাসিয়াতে ড্রাইভার হয়তো ঘুমিয়ে গিয়েছিল, ঘুমন্ত অবস্থায় গাছের সাথে ধাক্কা দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের অবস্থা একেবারে গুরুতর অবস্থা ছিল। আপনারা জানেন যে মাথায় আঘাত পেয়েছেন এবং চোখের যে উপরিক ভাগটা এখানে উনি অনেকটা আঘাত পেয়েছেন। আজকে 4-5 দিন যাবত উনি অসুস্থ। যারা যে যেখান থেকে দেখবেন, শুধু বনগ্রাম ইউনিয়নবাসী না, কঠিয়াদি উপজেলাবাসী না, কিশোরগঞ্জ জেলাবাসী না, আমি সারা বাংলাদেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছে সকলকে আমি অনুরোধ করবো আমাদের এই সম্মানিত চেয়ারম্যান, ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করেন এবং নেক হায়াত দান করেন, এই আশা রাখছি। যে বর্তমানে শরীরে কি অবস্থা? একটু ভালো। আপনি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছেন সেদিন মূলত অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছেন এরকম কি কিছু মনে আছে আপনার? গাছের সাথে ধাক্কা মারছেন। শুনছিলেন সুপ্রিয় দর্শক যে উনি গাড়িতে ছিলেন, ঢাকা যাচ্ছিলেন এক অফিসিয়াল কাজে। তো প্রাইভেট কারের ড্রাইভার ঘুমিয়ে পড়ে এবং গাছের সাথে ধাক্কা দিয়ে ওনার বর্তমানে অবস্থা। তো আমাদের দেশটা, আমি শুধু এই কথাটাই বলবো, আমাদের দেশের যে বর্তমান অবস্থা, যারা ড্রাইভিং করছেন আমি তাদেরকে বলবো চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না প্লিজ। কারণ একটা ছোট্ট দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা পরিবার, আজকে আল্লাহ না করুক, আল্লাহ পাক দয়া করেছেন, জসিম চেয়ারম্যান হায়াতে বেঁচে গেছেন। আল্লাহ যদি যেমন হয়ে যেত তাহলে আজকে সারা ইউনিয়ন জুড়ে একটা কান্নাকাটি শুরু হয়ে যেত। যাই হোক, যারা যে যেখান থেকে দেখবেন, শুধুমাত্র ড্রাইভার আপনারা গাড়িটা একটু সুন্দর করে চালাবেন, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।